বায়োস্কোপ, যার শাব্দিক অর্থ চলচ্চিত্র বা ছায়াচিত্র, সেলুলয়েড ফিল্ম আবিষ্কারের পরবর্তী সময়টি ছিল বায়োস্কোপের স্বর্ণযুগ। ইতিহাস সূত্র বলে বিদেশি উদ্যোক্তা স্টিফেন্স 1896 সালে একটি থিয়েটার দলের সঙ্গে কলকাতায় আসেন এবং বায়োস্কোপ প্রদর্শন করেন। এরপর তার উদ্দীপনা ও অনুপ্রেরণায় মানিকগঞ্জের হীরালাল সেন 1898 সালে বাণিজ্যিকভাবে দেশের বিভিন্ন স্থানে বায়োস্কোপ দেখানো শুরু করলে এটি হয়ে ওঠে অনন্য এক বিনোদন মাধ্যম। মূলত গ্রাম বাংলায় বায়োস্কোপ সমাদৃত হওয়ায় একে গ্রাম বাংলার সিনেমা হলও বলা হয়ে থাকে। তবে শহরাঞ্চলে এর প্রভাব কম ছিল না। আধুনিক ঢাকার প্রতিষ্ঠানগুলি নবাব বাড়িতে নিয়মিত বায়োস্কোপের আসর বসত বলে জানা যায়। এর সঙ্গে যুক্ত ছিল এক শ্রেণীর মানুষের জীবন ও জীবিকা। তারা বংশ পরম্পরায় সেটি লালন করত। মাথায় ছোট্ট লাল রঙের কাঠের অথবা টিনের বাস্ক নিয়ে রং বেরঙের অদ্ভুত পোশাক পরে গ্রামের পথে ঘাটে হেঁটে বেড়াতো বায়োস্কোপ দেখানোর উদ্দেশ্যে। তাদের হাতে বাজতে থাকা খঞ্জনি বা করতালের শব্দ আর কণ্ঠে ছন্দময় বাক্য জনতাকে আকৃষ্ট করত, আর পেছনে পেছনে ঘুরত একদল ছেলে মেয়ে। ছোট্ট সেই চারকোনা বাস্কের 3 দিকে 4টি, 6টি অথবা 8টি ছোট ছোট গোল জানলা থাকতো, যা আতসী কাচে ঢাকা থাকতো। দর্শক ওই কাচের উপর চোখ রেখেই দেখতো বায়োস্কোপের ছবি। ভিতরে প্রদর্শিত ছবিগুলো আকারে বড় দেখাতো, নিকটবর্তী মনে হতো। বাস্কের অপর দিকটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেন প্রদর্শক। তিনি অবিরত ছবি পাল্টাতে থাকতেন, সঙ্গে তিনি বলতে থাকতেন, তারপরে কি হলো, জরিনা সুন্দরী এলো, কানে তাহার দুল ছিল, কি চমৎকার দেখা গেল। এমন সব কথার ছন্দ ও করতালের ঝংকারে স্থির ছবিগুলো প্রাণবন্ত করে তুলতেন দর্শকের কাছে। দর্শক ছবি ও কথার মধুর দৃশ্যে হাসতো, আবার কষ্টদায়ক দৃশ্য দেখে চোখের পানিও ফেলত। তাদের কাছে বায়োস্কোপ ছিল জাদুর বাস্কের মতো। একসঙ্গে 6 থেকে 8 জনের বেশি দর্শক বায়োস্কোপ উপভোগ করতে না পারায় বাকিরা প্রবল উৎসাহ উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে থাকতো। সিনেমা হলের টিকিট কাউন্টারের লাইনটির মতোই ভিড় জমতো এখানে। আর বায়োস্কোপ দেখার শেষে পয়সা বা চাল তুলে দিত প্রদর্শকের হাতে। গ্রামে বৈশাখী মেলা বা দুর্গাপূজার মতো উৎসবগুলো বায়োস্কোপ ছাড়া জমতো না। এছাড়া হাটে, বাজারে, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে নিয়মিত বায়োস্কোপের আসর বসত। গ্রাম বাংলার ইতিহাস, রাজা বাদশাদের জীবন কাহিনী, ঐতিহাসিক নিদর্শন, বিখ্যাত ব্যক্তির জীবনী, মক্কা মদিনায় এসবই ছিল বায়োস্কোপ প্রদর্শনের সূচি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিকাশ ঘটেছে প্রযুক্তির। বায়োস্কোপ ছাড়িয়ে এলো সিনেমা হল, ঘরে ঘরে স্যাটেলাইট টিভি ও ইন্টারনেট সংযোগ, আর হারিয়ে গেল বায়োস্কোপ প্রদর্শন। Saya takut alung gitu, aja baca siapa nak, saya takut siapa nak, dia kata itu, dia takut itu, dia kata arus, dia takut, dia takut itu, dia kata